নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বেশ ভালোই আছি। আমি রিম্পা ফ্রম ওয়েস্ট বেঙ্গল, থাকি ব্যাঙ্গালোর। তো যাই হোক, আমি চলে এসেছি আজকে একটা ছোট্ট রেসিপি ব্লগ নিয়ে, মানে ব্লগ ভিডিও নিয়ে। সরি, ভিডিওটা একটু লংই হবে, দেখে নিও সবাই একটু। পুরোতে দেখলে এই রেসিপিটা শিখতেও পারবে। তো আমি আজকে কি বানাতে চলেছি, না বিরিয়ানি নয়, এটা হচ্ছে ভেজিটেবল রাইস। ঠিক আছে, কেউ যেন এটা বিরিয়ানির সঙ্গে মিক্স করবে না, বাট এরকম স্টাইলে বিরিয়ানিও হয়। তো যাই হোক, আমি ভেজিটেবল রাইস আজকে সকালবেলাটা খুব হুটোপাটা ছিল, তো ঝটপট কী আর করা যায়, দুজনকেই 8:30 এরকম টাইপের বেরোতে হবে, তার মধ্যে খাবারটা রেডি না করে নিলে সারাদিনটা বেকার, মানে কি খাবো এরকম টাইপের। যেহেতু শনিবারটা আর মঙ্গলবারটা মানে মাছ মাংসটা ছাড়া সবই চলে। তো যাই হোক, তো ফটাফট কী আর করব, তখন মাথায় এই বুদ্ধিটাই এলো যে সব থেকে এটাই বেটার, উইথ সবজির সঙ্গে রাইসটা এটাই বানিয়ে নিই। তো এটাই সাথে কার্ড হলেই চলবে। তো এটাই করেছিলাম। তো আমি ওইদিকে গরম মশলাগুলো তো নিয়ে বানিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখেই নিয়েছেন। তো তারপরে আমি হালকা পেঁয়াজটা গোল্ডেন করার পরেতে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাই দিয়েছি, প্লাস আদা রসুন, আর সাথে আমি এক এক করে সবজিগুলো দিচ্ছি। মানে সবজিগুলোকে একটু ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ বেরোবে, তাই জন্য একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে মশলা, দুটো গ্রিন চিলি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আমার কাছে এটুকুই সবজি অ্যাভেলেবেল ছিল, তো সেটাই দিয়ে আমি বানিয়েছি। কিন্তু অসাধারণ হয় খেতে গাইস। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে। আমার কাছে সয়াবিনটাও ছিল অ্যাভেলেবেল, তো ওটাও আমি একটু দিয়ে দিয়েছি, মানে ভেজ না, যেটাই দেবে সেটাই যাবে। তাই যাই হোক, তো সিম্পল, খুবই কম মশলা, খুব কম উপকরণে এই জিনিসটা ঝটপট বেনে যায়, অ্যান্ড খেতে অসাধারণ হয়। বাচ্চারা বিশেষ করে ভীষণ ভালো লাগে। এখন আমি একটু দিয়ে দিয়েছি পুদিনা আর ধনেপাতা। তো বাচ্চারা এটা মানে এর গন্ধ শুকেই বলে ওয়াও, লাইক আ বিরিয়ানি স্মেল বলে, বাট অ্যাকচুয়ালি এটা আমি বিরিয়ানি নয়, এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভেজিটেবল রাইস বানিয়েছি। তো যাই হোক, তো ফটফট করে এটাই হলো। তো হাজব্যান্ডের টিফিন 8:30টার মধ্যে রেডি করে তারপরে নিজে যে যার মতো গেলাম। কিন্তু ওই হয়, আমাদের রান্না হয়, সব কিছু হয়, কিন্তু খাওয়ার খুব গরমাল হয়। যেমন আমি এসে 5:30 পৌনে 6টার সময় ঘরে এসে খেলাম দুপুরের খাওয়া। তো এটাই হয়, মানে কাজ, ফেসবুকের কাজ, সব কিছু সামলে। তো এরপরে আমি এক এক করে সব মশলাগুলো দিলাম, বলতে গেলে একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, মানে ঝালটা পরিমাণ মতো, আর আর হ্যাঁ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কিছুই না, এইটুকুই। আর দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে, এই যে তেলটা ছেড়ে দিয়েছে, যেহেতু আমি পুরোটাই ঘি দিয়ে বানিয়েছি, তো খুব বেশি যে পরিমাণ দিয়েছি তা নয়, দেখলেই বুঝতে পারবে রাইসটা। তো এই পর্যায়ে কষানো হয়ে যাওয়ার পরে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ওই চালটা, যেহেতু আমি 1 কাপ করেছিলাম, মানে 1 গ্লাস, তো সেই হিসাবে আমি ডবল জলই দিয়েছি, যেহেতু এটা ফুটে ফুটে হবে। তাই জন্য ডবল বলতে একটু কমই আছে। সবাই জানে যে বাসমতি রাইসের সঙ্গে কমপ্লিটলি 1:2 দেওয়া যায় না, একটু কম দিতে হয়। তো এই পর্যায়ে আমি একটু লেবু দিয়েছি। লেবু রসটা দিলে কী হয় বন্ধুরা, মানে রাইসগুলো জানেন তো, রাইসগুলো ভাঙে না, একদম গোটা গোটা থাকে। তাই জন্য আমি সবসময় অ্যাড করে থাকি, বিরিয়ানিতেও করি, ভেজিটেবল রাইসেও করি। তো যাই হোক, এবার আমি ভালো করে মিক্স করে, আর এই পর্যায়ে একটু দেখেও নিই যে লবণটা, মানে স্পাইসিগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি একটু জোর জোর থাকে তবেই রাইসটা খেতে একদম মজাদার হয়। তো যাই হোক, এখন আমার জলটা অলমোস্ট শুকিয়ে এসছে, তাই একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন স্লো করে 20 মিনিট মতো এটা দমে রেখে দেবো। তারপরে এই যে হয়ে গেছে, ফাইনাল লুক দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আমি বানিয়েছি বলে বলছি না, অসাধারণ খেতে লাগে, আর বাচ্চারা ভীষণ এনজয় করে খায়। সবজিগুলোও ওরা কোনোটা বেঁচে ফেলে দেবে না, এটাতে সবটাই খাবে। খুব সুন্দর হয় রেসিপিটা। তো যাই হোক, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। 7 থেকে 5 থাকবে। ধন্যবাদ।